প্রবাসে কর্মব্যস্ততার মাঝেও ক্লান্তি দূর করতে ও বেড়ে ওঠা প্রজন্মদের বাংলা সংস্কৃতির সঙ্গে পরিচয় করিয়ে দিতে ইতালিস্থ বরিশাল নির্বাচিত জেলা সমিতি শীতকালীন তুষার ভ্রমণের আয়োজন করেছে। ইতালি থেকে আমাদের প্রতিনিধি মিনাজ হোসেনের রিপোর্টে বিস্তারিত। প্রবাস জীবনের কঠোর কর্মব্যস্ততা ও একঘেয়েমি থেকে সাময়িক স্বস্তি পেতে এবং নতুন প্রজন্মকে বাংলা সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে পরিচয় করিয়ে দিতে শীতকালীন তুষার ভ্রমণের আয়োজন করেছে ইতালিস্থ বরিশাল নির্বাচিত জেলা সমিতি। ইতালির রোক্কারাস্য তুষারচ্ছন্ন পাহাড়ি পর্যটন এলাকায় দিনব্যাপী এই ভ্রমণ অনুষ্ঠিত হয়। ভ্রমণে সমিতির সদস্য ও তাদের পরিবার অংশগ্রহণ করেন। বরফে ঢাকা প্রাকৃতিক পরিবেশে আনন্দঘন সময় কাটানোর পাশাপাশি আয়োজন করা হয় বিভিন্ন সাংস্কৃতিক ও পারিবারিক কার্যক্রম। শিশু কিশোরদের জন্য ছিল বরফে খেলাধুলা ও বিনোদনের ব্যবস্থা, আর বড়দের জন্য ছিল আড্ডা, স্মৃতিচারণ ও সৌহার্দ্যপূর্ণ মিলন মেলা। ভ্রমণে সংগঠনের নেতৃবৃন্দদের মধ্যে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত সভাপতি সোহেল খান, সহ সভাপতি সালাম মল্লিক, সাধারণ সম্পাদক জামাল সর্দার, যুগ্ম সাধারণ সম্পাদক আওলাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক মামুন ব্যাপারী, উপদেষ্টা শামীম খান, নাসির উদ্দিন খান, মাহিন সর্দার, আয়ন সর্দার, ইমন সহ সংগঠনের অন্যান্য সদস্যরা। অনেক কর্মব্যস্ততার মাঝেও আমরা তুষার ভ্রমণে যাচ্ছি, সবাই একটু আনন্দ উপভোগ করব। আমাদের ভবিষ্যৎ প্রজন্মের ছেলে মেয়েদেরকে আমরা জানাতে চাই যে আমরা বাংলাদেশি এবং বাংলাদেশের কালচার আমাদের আজীবন ধরে রাখবো। আনন্দ যত ভ্রমণ করবেন তত মন মানসিকতা সুন্দর থাকবে। আজকে ছুটি আসছিল আমাদের, এই ছুটির দিন আমরা ঘুরতে আসছি। এই জায়গায় অনেক সুন্দর জায়গা, আইস বরফ পড়তেছে, দেখতে আসছি। আমাদের সাথে যাচ্ছে সবাইকেই আমি ধন্যবাদ জানাচ্ছি যে তাদের অনেকেরই ছুটি ছিল না, অনেকের বিভিন্ন রকম সমস্যা থাকার কারণেও আমাদের সাথে যাচ্ছে। ইতালিস্থ বরিশাল নির্বাচিত জেলা সমিতি এই শীতকালীন তুষার ভ্রমণ প্রবাসী বাঙালিদের জন্য শুধু একটি বিনোদনমূলক আয়োজনই নয়, বরং বাংলা সংস্কৃতির চর্চা ও প্রজন্মের মধ্যে ঐতিহ্যের সেতুবন্ধন তৈরি করা একটি প্রশংসনীয় উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে। ইতালি থেকে মিনহাজ হোসেন, চ্যানেল এস নিউজ।